আমরা তো ঈমান নিয়ে মরতে চাই। ঈমান নিয়ে যারা মরতে চান তারা তিনটি কাজ করবেন না। তিন কাজ করলে ঈমান থাকে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাকে ইতিকাদি। আমার সামনে আছেন এখানে এমএ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাদ্রাসায় জীবনে পড়েন নাই এমন লোক এখানে আছে না? আছেন। আচ্ছা, আপনাদের পক্ষে কি মাদ্রাসায় পড়ে আমাদের মতো এলো মাওলানা হওয়া সবাই বয়সে কুলাইব? সবার পক্ষে সম্ভব? কিন্তু জান্নাতে যাওয়া তো লাগবে। জান্নাতে যেতে হলে ইলম অর্জন করা সবার জন্য ফরজ। কি ঠিক না? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। এখানে কোনো ছাড় নেই। ইসলামের মৌলিক ইলম অর্জন করা, এটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, শিক্ষিত, রুক্ষ, মাওলানা, গায়রে মাওলানা, জান্নাতে যারা যেতে চায় ইসলামের মৌলিক ইলম তাদেরকে শিখতেই হবে। যে 3টা কাজ করলে ঈমান ভেঙে যায়, আপনি যদি না জানেন ঈমান গোপনে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? না, আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, এখন শহরে। গ্রামের মানুষেরা ক্ষেতের মাঝে কীট পতঙ্গ, পোকা মাকড় হলে ওগুলো মারার জন্য বাজার থেকে ঔষধ আনে, কীটনাশক এনে পানির সাথে মিশাইয়া ক্ষেতের মাঝে স্প্রে করে না ভাই? ওই কীটনাশক ওষুধটা যখন বাড়িতে আনে তখন এটা কিন্তু ছোট পোলাপান বাসায় থাকলে টেবিলের উপর রাখে না, এটা দূরে রাখে। কারণ ভাবে পোলানি আবার সিরাপ মনে করে। যেই বাচ্চা কীটনাশক বোঝে নাই, এটাকে সিরাপ মনে করে খেয়ে ফেললো, না যাই না খাওয়ার কারণে তার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে? তাহলে কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা নিফাক আপনি জানেন না, না যাই না করলেও ঈমান চলে যাবে। হাশরের ময়দানে আল্লাহর সামনে হাজির হইয়া কত মানুষ দেখবে, আমলনামা সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা ছিল নামাজি, লোকটা ছিল হাজি, লোকটা ছিল ভালো মানুষ। ও দোস্ত, আল্লাহকে বললো আল্লাহ আমার সওয়াব কই, আমলনামা খালি কেন? আল্লাহ বললো মিয়া তোমার তো ঈমানটাই নাই, আর যার ঈমান নাই তার আমল থাকবে। বাংলায় প্রবাদ আছে, জাল সিরা হইলে চলে কিন্তু ঢুলা ভাঙ্গা হইলে চলে। আমি জানি না এই প্রবাদ এই এলাকার মানুষ বোঝে কিনা। জাল তো ছিদ্র, যে ঢুলা ছিদ্র, মাছ যেটাতে রাখে এটারে কি করে? খালো। আচ্ছা, এবার তো ছিদ্র, জাল ছিদ্র। কিন্তু ট্যাংরা মাছ ছিদ্র তার উঠে যায়, কারণ ট্যাংরা মাছে কি আছে? কিন্তু ডুলা যদি ছিদ্র হয়, খালে যদি ছিদ্র হয়, কোনো মাছই আর থাকে না। আমাদের কিছু ত্রুটি আল্লাহ হয়তো ছাড়বে, ঈমানের ত্রুটি হলে আল্লাহ ছাড়বেন না। ঈমান হলো অঙ্কের, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? কত পাবেন ভাই? কথা বলতে থাকেন, কত পাবেন? কেউ ভুল করলো 5টা, সে কত? কেউ ভুল করছে 10 লাইনে 10টা, সে পাবে কত? কেউ লেখে নাই, সে কত? ঈমান ঠিক তাই, যার ঈমান নাই সে কাফের। সে কোরআনের কিছু মানে না, সেও কি কাফের। কেউ একটা মানে না, সেও